বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই সুস্থ আছেন, ভালো আছেন সেই কামনায় শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে ধাপে ধাপে আপনি একজন সফল ট্রেডারে পরিণত হতে পারবেন। ট্রেডিং কথাটা অনেক ছোট্ট, কাজ অল্প, কিন্তু এখান থেকে সফলতা নিতে গেলে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে এবং অনবরত শিখতে হবে। একটা বিষয় মনে রাখবেন, ট্রেডিং জগতে যারা নতুন আসে তাদের 95% ঝরে পড়ে, বাকি 5% টিকে থাকে। এর পিছনে কিছু কারণ আছে। আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছি। যদি আপনার ভিতরে এই কয়েকটা বিষয় বা কয়েকটা গুণ থেকে থাকে তাহলে আপনাকে এখনই ফরেক্স মার্কেট থেকে বিদায় নেওয়া উচিত। সেই ভিডিওটা আমি আমার কমেন্টে, প্রথম কমেন্টে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। যাই হোক, একজন ট্রেডার হতে গেলে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে আপনাকে ট্রেডিং এর বেসিক বিষয়গুলো শিখে নিতে হবে। যেমন ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে করবেন, কোথায় করবেন ইত্যাদি এটসেট্রা। এই বিষয়গুলা আপনি চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন, অথবা আমি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা বিষয় নিয়েই ভিডিও দেবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। দ্বিতীয় ধাপে আপনাকে একটা ভালো ব্রোকার নির্বাচন করতে হবে। একটা ভালো ব্রোকার কিভাবে নির্বাচন করবেন সেই বিষয়ে পরবর্তীতে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেবো ইনশাআল্লাহ। তৃতীয় ধাপে আপনাকে ওই ব্রোকারের আন্ডারে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও পেয়ে যাবেন। চতুর্থ ধাপে আপনাকে চার্ট অ্যানালাইসিস শিখতে হবে। পঞ্চম ধাপে আপনাকে মার্কেট অ্যানালাইসিস শিখতে হবে। মার্কেট অ্যানালাইসিসের ভিতরে আছে যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এগুলো কিভাবে শিখবেন সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেবো ইনশাআল্লাহ। ষষ্ঠ ধাপে আপনাকে বিভিন্ন টুলস এবং ইন্ডিকেটর সম্বন্ধে ধারণা নিতে হবে। সপ্তম ধাপে আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। মনে রাখবেন, ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানি ম্যানেজমেন্ট। এই মানিকে যে ম্যানেজ করতে পারে সেই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে এবং গেইন করতে পারে। অষ্টম ধাপে আপনাকে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। নবম ধাপে আপনাকে ট্রেডিং জার্নাল লিখতে হবে। ট্রেডিং জার্নাল বলতে কি বোঝায় সেই বিষয় বা ট্রেডিং জার্নাল কিভাবে লিখতে হয় সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে। দশম ধাপে আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। তো ব্যাক টেস্ট বিষয়টা কি বা কিভাবে করবেন সেই বিষয়গুলো পরবর্তীতে আমি একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। একাদশ ধাপে আপনাকে একটা সুন্দর ট্রেডিং প্ল্যান তৈরি করে নিতে হবে। ঠিক আছে? আপনি যেটাতে প্রফিট করছেন বারবার সেইটা অন্তত ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৫ সপ্তাহ এভাবে ট্রেডিং করবেন ওই আপনার স্ট্র্যাটেজিতে। করে দেখা যাচ্ছে যদি গেইন করতে পারেন সেটা একটা সুন্দর করে ট্রেডিং প্ল্যান তৈরি করে ফেলবেন নিজের জন্য। পরবর্তী ধাপ হচ্ছে ১২তম ধাপ। এই ধাপে আপনি যদি মনে করেন যে একজন পারফেক্ট হয়েছেন ফরেক্সের জন্য, তখন আপনি একটা রিয়াল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে আপনি যতটুকু সহনীয়, মানে আপনার আছে $১০০, আপনি চাইলে $২০, $৩০, মানে যেই অ্যাকাউন্টটা ইনভেস্ট করলে আপনার সমস্যা নাই, লস খাইলেও সমস্যা নাই, সেই পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করবেন আপনার রিয়াল অ্যাকাউন্টে। তো কিভাবে রিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন, লাভ করে উইথড্র করবেন, সব বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও দেবো ইনশাআল্লাহ। একেবারে লাস্ট ধাপ, ১৩তম ধাপ হচ্ছে আপনাকে অনবরত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে এবং নতুন নতুন বিষয়ে ধারণা নিতে হবে। তো আশা করি এই প্রত্যেকটা ধাপ যদি আপনি মেইনটেইন করে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনি একজন সফল ট্রেডারে পরিণত হবেন আজ অর কাল। তো ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।